নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সজনে ফুলের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য দেখুন বন্ধুরা, আমি এক ঝুড়ি সজনে ফুল নিয়েছি। ফুলগুলো যেহেতু বাজারের কেনা ফুল, তাই অবশ্যই ফুলগুলো বেছে পরিষ্কার করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ফুলগুলো কিন্তু একদম তাজা রয়েছে। এই ফুলগুলোকে এবার আমি বেছে পরিষ্কার করে নেব। বন্ধুরা, এর আগেও কিন্তু আমি একটি সজনে ফুলের নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেই রেসিপিটা আপনারা অনেকেই খুবই পছন্দ করেছেন, আর অনেকেই বলেছেন এই রেসিপিতে একটু বড়ি ব্যবহার করলে বেশ ভালো লাগতো। তাই বন্ধুরা, আজকে আমি একটু অন্যভাবে এই রেসিপিটা বানাবো, বড়ি দিয়ে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদের আজকের রেসিপি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, ফুলগুলো আমি বেছে পরিষ্কার করে নিয়েছি। তারপর ফুলগুলোকে 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো একটি পাত্রে আমি বেশ কিছুটা পরিমাণে জল নিয়েছি। তারপর ওই জলের মধ্যে খুব ভালোভাবে 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর একটি পাত্রে আমি পরিষ্কার জল নিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে নুন। নুন দেওয়ার পর নুনটাকে খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর ধুয়ে রাখা সজনে ফুলগুলো এই জলের মধ্যে দিয়ে দিতে হবে। ফুলের মধ্যে যেহেতু অনেক রকমের পোকামাকড় থেকেই থাকে, তাই এই নুন জলের মধ্যে ভিজিয়ে রাখলে পোকামাকড়গুলো বেরিয়ে যাবে। তো আমি নুন জলের মধ্যে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই জলের মধ্যে আমি প্রায় 15 মিনিট মতো রেখে দেব। আর এই রেসিপিতে আমি কি সবজি ব্যবহার করছি সেটা দেখে নিন। নিয়েছি আলু, বেগুন আর শিম। সব সবজিগুলো আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর বন্ধুরা, এখানে বলে রাখি, আমি আলু, বেগুন, শিম দিয়ে রেসিপিটা বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো সবজি দিয়েই এই রেসিপিটা বানাতে পারেন। যেটা আপনাদের পছন্দ সেই সবজি দিয়ে এই রেসিপিটা বানাবেন। তো সবজিগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এই দিকে দেখুন বন্ধুরা, সজনে ফুলগুলো আমি নুন জলে 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার নুন জল থেকে আমি একটি ঝুড়িতে তুলে রাখছি, তাহলে এক্সট্রা জলটা ঝরে যাবে। বন্ধুরা, এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল ব্যবহার করেছি। প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। এইগুলো হচ্ছে বিউলির ডালের বড়ি, আর এই বড়িগুলো বাড়িতেই দিয়েছি। বড়িগুলো প্রথমে ভেজে নিতে হবে। বড়ি ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই বড়ি ভাজা হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, বড়িগুলো কিন্তু লালচে রং ধরে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে একটি কথা শেয়ার করি। এর আগে যে আমি সজনে ফুলের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেখানে আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে আর একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করলে বেশি ভালো হতো। তো বন্ধুরা, আপনারাই বলুন যে আমরা ঘরোয়া পদ্ধতিতে রান্না করি। বেশি তেল খাওয়া আমাদের শরীরের জন্য একদমই ভালো না। তাই যতটা সম্ভব কম তেলে রান্না করার চেষ্টা করি। তো ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। প্রথমে আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি, তারপরে বাকি সবজি অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা এখন আমি হাই রেখেছি। আলুটা জাস্ট কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি শিম আর বেগুন। শিম বেগুন দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন আমি হাই রেখেছি, মানে সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে। এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে। এরপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো
আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো ব্যবহার করলাম। আর 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। সর্ষে আর পোস্ত আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা এখানে 1 টেবিল চামচ পরিমাণে ব্যবহার করছি। আর অবশ্যই হলুদ সর্ষে আমি এখানে ব্যবহার করলাম। এবার মশলার সঙ্গে সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। মশলার সঙ্গে সবজিগুলো ভাজা হয়ে গেলে এরপর এখানে আমি জল অ্যাড করব। দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির মাপ করে 1 বাটি পরিমাণে জল। জল দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর সবজিগুলো সেদ্ধ করার জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। আর ঢাকা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। তো ঢাকাটা সরিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। আর সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটি আমি একটি পাত্রে নামিয়ে রাখছি। তারপর ওই কড়াইটাই পরিষ্কার করে ধুয়ে আবারও বসিয়ে দিলাম। ওই কড়াইতে আবারও আমি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে 5 ফোড়ন। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গোটা জিরে বা সাদা জিরে। এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বের হবে তখন সেদ্ধ করে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিতে হবে। তারপর সাথে সাথেই একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় 1 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। তো 1 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। এবার পরিষ্কার করে ধুয়ে রাখা সজনে ফুলগুলো এখানে দিয়ে দিচ্ছি। সজনে ফুলগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা, এখানে বলে রাখি, সজনে ফুল এইভাবেই কিন্তু রান্না করতে হবে। আর এই সজনে ফুল খাওয়া কিন্তু এই সময় আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো আপনারা এইভাবেই এই রেসিপিটা বানাবেন, দেখবেন একটু তেতো লাগবে না আর খেতে হবে অসাধারণ। সজনে ফুলগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। 3-4 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি। তারপর ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিতে হবে। বন্ধুরা, অনেকেই আছে সজনে ফুল সেদ্ধ করে ওর জলটা ফেলে দেয়, কারণ সজনে ফুল একটু তেতো টাইপের তাই। তো এখানে বলি, সজনে ফুল সেদ্ধ করে যদি ওর জলটাই ফেলে দেওয়া হয়, সজনে ফুলের গুণটাই কিন্তু চলে যায়। তাই আপনারা এইভাবে যদি রান্না করেন, দেখবেন একটু তেতো ভাবও লাগবে না আর খেতে অসাধারণ হবে। তো আবারও আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। তো 2 থেকে 3 মিনিট পর আবারও আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সজনে ফুলের রেসিপি কিন্তু আমাদের একদম রেডি হয়ে এসেছে। আমি এইভাবে খুন্তি দিয়ে একটু ঘেঁটে নিয়েছি, যেহেতু আমি চচ্চড়ি বানাচ্ছি তাই একটু ঘেঁটে নিলে বেশি ভালো লাগে। এরপর সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম। সজনে ফুল যেহেতু একটু তেতো, তাই তেতো ভাবটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনি ব্যবহার করলাম। এরপর ভেজে রাখা বড়িগুলো এইভাবে হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। বড়িগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নামিয়ে নিলেই রেডি আমাদের সম্পূর্ণ নিরামিষ সজনে ফুলের চচ্চড়ি। এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।